হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি শকুন্তলা ডেইলি লাইফ থেকে আবারও তোমাদের মাঝে নিয়ে একটা ডেইলি ব্লগ। তো জাস্ট মিঠাইকে মায়ের বাড়িতে রেখে আসলাম। প্রচণ্ড গরম আজকে, আমার বাড়ির বাইরের এই জায়গাটা ঠান্ডা। আজকে শনিবার করে মিঠাই স্কুল ছুটি থাকে, তো ওকে মায়ের বাড়িতে রেখে আসলাম। এরপর আমি আমার সমস্ত কাজগুলো শুরু করব। চলো তোমরা সাথে দেখো। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে এই একটা জিনিস না হলে একদম ভালো লাগে না। তো চাটা বসিয়ে দিয়েছি, চাটা ফুটছে টকবক করে। তো আমি ব্ল্যাক কফি খাই, তো আজকে শনিবার ছিল, স্কুল যাইনি, তো আমি বললাম যে আজকে একটু চাই খাই। আর আমি বিস্কিট খেতে ভীষণ ভালোবাসি, আগে প্রচুর খেতাম, এখন বিস্কিট খাওয়া কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি একটু মোটা হয়ে যাচ্ছি। আর আমি তো রোগা কোনো দিনই হব না, কারণ আমি খেতে ভীষণ ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। তো আজকে বাইরে না এত রোদ ছিল, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। দেখো, দেখে মনে হচ্ছে 12টা বাজে। মানে আমি জানলার কাছে বসেছিলাম আর পুরো রোদটা ঘরে চলে আসছিল। আমার গায়ের মধ্যে ছিটে দিচ্ছে রে। সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসছে পবনদা মাছ দিতে। এখন পবনদা আমাদের মাছ কেটে দিচ্ছে। পবনদার ভিডিও হচ্ছে, পবনদা এবার ভাইরাল হবে। হাসতেছে পবনদা। এর আগে না দুইবার উঠালেন, একবার তো দেখলাম না। দেখোনি? ফেসবুকে দেইনি তো, কি দেখবা? হ্যাঁ। আমি ওটা ইউটিউবে দিছি। মাছ নেওয়ার জন্য যোগাযোগ করুন। হ্যাঁ, বাড়িতে বসে আপনারা মাছের আনন্দ নিতে পারবেন। বাজারে কাদা রোদ ঝড় বৃষ্টির উপর থাকলে বাড়িতে চলে আসে। আমার পেছনের স্পিকারটা খুব সুন্দর করে বলছে। বিশ্বস্ত লোক, মাছে কোনো রকম কমপ্লেন আসবে না। যেরকম মাছ আপনি বলতে থাকুন। আগের দিন বলে দিলে পরের দিন বাড়িতে এসে পৌঁছে যাবে মাছ। পারলে রান্না করে দিয়ে চলে যাবে। এই যে মাছের পিসটা ভেঙে যাচ্ছিল, আবার ঢুকিয়ে দিয়ে। তো আজকে ছুটির দিন পেয়েছি, তো ভাবলাম মিঠাইয়ের এই বেডশিটটা চেঞ্জ করে দিই, যেহেতু ও বসে খেলে, এটা ওর একটা খেলার ঘর, তোমরা আগেও অনেকবার দেখেছো। তো পুরো নোংরা করে সারাদিন, এই গামলাটার মধ্যে খেলনাগুলো উঠিয়ে তারপরে আমি এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে দেবো। তো দুদিন পর পরে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে দিই। তো আজকেও সেরকম আমি সেই কাজেই লেগেছি। তো বসে বসে বিছানা চাদরটা চেঞ্জ করছিলাম। আর আজকে এত গরম পড়েছিল, জাস্ট ভালো লাগছিল না। মিঠাই বাড়িতে নেই, তখন মিঠাইকে দিদুন বাড়িতে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে ভাবলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করি। আর এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করতে গিয়ে না আমার জীবন বেরিয়ে যায়। এক তো এখানটায় ব্যাগে ব্যাগে মিঠাইয়ের খেলনা, জামা কাপড় সব কিছু এই বিছানাটার মধ্যে থাকে। একবার এই সমস্ত জিনিস নামাও, তারপরে আবার সমস্ত জিনিসকে সুন্দর করে সাজিয়ে দাও, এটা ভীষণ হ্যাপা মনে হয় আমার। তো এই দেখো, চাদরটাকে উঠিয়ে দিয়েছি, তো এই চাদরটা পেতে দিচ্ছি। সুন্দর করে এই চাদরটা পেতে দেবো, পেতে দিয়ে আবার গুছিয়ে দেবো। তো বাড়িঘর একটু পরিষ্কার থাকলে, বেডশিটগুলো পরিষ্কার থাকলে ভালোই লাগে। আর যেহেতু মিঠাই ছোট, তো সেই জন্য আমি বারবার করেই চেঞ্জ করে দিই, কারণ বাচ্চাদের একটু হাইজেনিকভাবেই রাখতে হয়, আর বন্ধুরা এসে খেলে। তো আমারও ভালো লাগে। 1 থেকে 2 দিন 3 দিন হয়ে গেলে আমারই আর চোখটা সয় না, মানে মনে হয় যে বেডশিটটা চেঞ্জ করি। তো সেই জন্য আজকেও আমি বসেছি। আর পুরো ঘরের মধ্যে এত রোদ ঢুকছিল আজকে, মনে হচ্ছিল যে 12টা বাজে। আর তোমরা যে ওয়ালগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো আমরা ইচ্ছা করে পেইন্ট করাইনি, আমার গোটা বাড়ি পেইন্ট করা আছে। এই একটা ঘর আমার পুরনো একটা ঘর, যেটাকে আমি পেইন্ট করাইনি, কারণ এটা ওদের ছোটোবেলার স্মৃতি। আমি চাই ওরা বড় হবে, বড় হয়ে দেখবে ওরা দুবোন, কারণ এই দেয়ালের মধ্যে ওরা দুবোন মিলে এঁকেছে। তো আমাকে অনেকেই প্রশ্ন করে আমার বাড়িতে এসে যে তোমার এই ঘরটাকে কেন রং করাওনি। তো আমি তখন বলি যে না, এটা আমি ইচ্ছে করেই রং করাইনি। তো ফাইনালি দেখো, আমার বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, এই যে কমপ্লিট। এদিকে আমার রান্নাও বসে গেছে, আজকে চাল কুমড়োর শুক্তো করা হবে। আর এই দিকে আমার হাঁড়িতে ভাত ফুটছে। তো সকাল সকাল সব কিছুই বসে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ভাতটা ফুটে গেছে। তারপরে আমি চলে যাব আমার নেক্সট কাজে, ওয়াশিং মেশিনে কাপড়টা দেব। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে
দুই মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি আগে স্নান করে পুজো দিতে যাই। আজকে আমার সব কিছু উল্টো হয়ে গেছে, আমার ঠাকুর ঘরে যেতে একটু দেরি হয়ে যাবে। তো প্রচুর কাপড় ছিল, সেই কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে সেগুলোকে সেটেল আপ করছিলাম। তো এই যে আমি ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় দিয়ে দিয়েছি, জলটা আগেই ভরে রেখেছিলাম। তো তারপরে একটু এর মধ্যে লিকুইড দিয়ে দেবো। এইদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচা হবে, ওইদিকে আমি অন্য কাজ করব। ওইদিকে আরও কাপড় ছিল, গোটা বাড়ি থেকে যেখানে যেখানে কাপড় ছিল সব কুড়িয়ে আনছিলাম। তো এই যে ওয়াশিং মেশিনটা এখন চালিয়ে দেবো, তারপরে আমি নেক্সট কাজে যাব। নেক্সট কাজ হচ্ছে আমাকে বিছানা গোছাতে হবে। তো চলো আমি বিছানাটা গুছিয়ে আসি। এই যে দেখো বিছানাটা গোছাতে চলে এসেছি। কত বেলা অবধি বিছানাটা পড়েছিল। মানে যেদিন যেদিন আমার স্কুল থাকে তো আমার তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যায়, আর যেদিন স্কুল থাকে না সব ডিলে হয়। তো এই যে বিছানার কাঁথা টাথাগুলো গুছিয়ে নিচ্ছি। আমাদের কাঁথাটাই লাগে রাতের বেলায়, আমার মেয়েরও কাঁথা লাগে, আমারও লাগে, কারণ এসি চালানোর পরে একটু ঠান্ডাই লাগে, সেই জন্য কাঁথাটা গায়ে দিলে একটু সুদিং ফিল হয়। আর এই যে কাঁথাগুলো দেখছো, এগুলো সব আমার মায়ের হাতের বানানো। তো আজকাল তো মানুষ কাঁথা ভুলেই গেছে, কিন্তু কাঁথার একটা অদ্ভুত শান্তি, সত্যি তাই। তো কাঁথা সত্যি ভালো লাগে। এইটা একটা বাটিক প্রিন্টের শাড়ি দিয়ে মা বানিয়ে দিয়েছে। প্রচুর কাঁথার কালেকশন আছে, একদিন তোমাদেরকে আমার কাঁথার কালেকশনও দেখাবো। এইদিকে আমাদের মাছ ভাজা হচ্ছে, আর এইদিকে রান্না হচ্ছে কাঁঠালের বিচির ডাল। আর এই যে মাছের মশলা সব রেডি। একটু নাড়ো, এটা হবে কাঁঠালের বিচি সেদ্ধ করে, তারপরে এটার ডাল। আর হচ্ছে চাল কুমড়োর তরকারি হয়ে গেছে। এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলে এসেছি বন্ধুরা আমার নেক্সট কাজ নিয়ে। আমার বড়মশাই আমার বেশিরভাগ ভিডিওতেই আছে। কালকে দুনিয়ার বাজার করে নিয়ে এসছে, দেখি কী কী বাজার করে এনেছে। ওট, বিস্কিট, তেল পুড়িয়ে রেখেছিল। সুমিতা, একটা তেলের প্যাকেট নিয়ে যাও রান্নাঘরে ঢালার জন্য। তারপর সাদা তেল এটা ঠাকুর ঘরে নিয়ে যাবো, আজকে পুজো দেবো। ডাল, এই বিস্কিটটা এর আগে একদিন আনছে, সেই বিস্কিটটা এখনো আছে, খাওয়া হয়নি, আবার নিয়ে আসছে। জিনিস কিনতে পারলেই বেঁচে যায়। আর এই স্ন্যাক্স, আমার ফেভারিট বিস্কিট স্ন্যাক্স, চিনি, আর একটা পার্লেজি, মুগ ডাল, আর এটা হচ্ছে আমার এক্সট্রা একটা লিকুইড, এটা দিয়ে আমি কাপড় কাচি। একটা অলরেডি আমার আছে, আর একটা নিয়ে এসছি। তো চলো আমি এখন জিনিসগুলোকে জায়গা মতন সেট আপ করি। দুদিন পর পর আমার এত মুদিখানার জিনিস গোছাতে হয়, আমার এই সব কিছু মাথায় মাথায় রাখতে হয়। কোনো কোনো সময় না আমি ভুলেও যাই যে আমার কি থাকে, ডেট এক্সপায়ার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমার বড়মশাইয়ের এটা অভ্যেস চিরকালের। তো এখানে দেখো এই ড্রামটার মধ্যে ঢুকাতে পারছিলাম না, তো এই জিনিসগুলো সব গুছিয়ে রাখছি। তো এই বক্সগুলোর মধ্যে রাখি। এটা আমার কেকের ঘর। তো আমি নিরামিষ করেই সব কিছুর আগে ঘাটাঘাটি করি না, যখন আমার দরকার হয় আমি এখান থেকে নিয়ে যাই। তোমরা আমার রান্নাঘরটা দেখেছো, যেটাতে রান্না করি মাছ টাছ, ওটা ভীষণই ছোটো, রান্নাঘরটাতে রান্না করতে ভীষণ অসুবিধে হয়। তো আমার ইচ্ছে আছে একটা বড় রান্নাঘর করার। তো চলো তারপরে আমি স্নানে চলে যাচ্ছি। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি স্নানে চলে যাচ্ছি। তারপরে স্নান করে বেরিয়ে আমি চলে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। তো এই যে আমি ঢুকে গেলাম স্নান করতে, এই যে আমি বেরিয়ে গেলাম, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি একটু বেডরুমে চলে যাব, একটু ক্রিম ট্রিম মেখে নেব। তো একটু ক্রিমটা মাখি, নাহলে মুখটা চটচট করে। তো ক্রিমটা মেখে তারপরে আমি নেক্সট কাজে যাব, সেটা হচ্ছে আমার পুজো দেওয়া। তো আজকে অনেক বেলা হয়ে গেছিলো। প্রতিদিন আমি সকাল 8টার সময় পুজো দিই, সেখানে আজকে 12টার পরে পুজো দিচ্ছি। বাড়িতে থাকলে সারাদিন কাজ করতে করতে গোটা টাইমটা চলে যায়। তো এই দেখো, তো ফাইনালি আমার পুজো টুজো কমপ্লিট। আজকে পুজো দিয়ে দিয়েছি, শর্টকাটেই পুজো দিয়েছি, খুব গরম পড়েছে। তো চলো আমি এখন নিচে যাব, তারপরে কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তারপরে সমস্ত কাজ করে মিঠাইকে নিয়ে ঘুমিয়ে গেছিলাম। মিঠাই ঘুম থেকে উঠে গেছে, এই যে রাস্তায় বেরিয়েছি। প্রতিদিন বের হই আমি রাস্তায় মিঠাইকে নিয়ে, মিঠাই খেলে বন্ধুদের সাথে। তো এই দেখো, এটা হচ্ছে মিঠাইয়ের বন্ধু রিজো, ও কিছু বলছিল।
তো যাই হোক, পিছনে ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হচ্ছিল, সেই জন্য আমি ভয়েসটা কেটেই দিয়েছি। আর প্রচণ্ড গরম ছিল, মিঠাই ওরা ঘেমে গেছে, তো বিকেলবেলায় আমি প্রতিদিনই এইভাবে বেরোই। তো বাচ্চাগুলোর সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগে। তো ভাবছিলাম যে আমি নিজেরও একটু ভিডিও করে নিই। এই যে দেখো, ঘুমিয়ে ঠুমিয়ে একদম পুরো চোখ টোক ফুলে গেছে, ফ্রেশ লাগছিল নিজেকে। আর ওই দিক থেকে ওরা আমাকে হাসাচ্ছিল। তো এটা হচ্ছে আমাদের পাড়া, তখন একদম বিকেলবেলা 6টা বাজে, দেখো তখনও পুরো রোদ্রু। তো যাই হোক বন্ধুরা, আমার এই ডেলি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিও, আর তোমরা আবার পাশে থেকো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।